আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। শিক্ষা বিজ্ঞানের যে টেক্সট বুক রয়েছে আমার হাতে এখন আপাতত ছায়া প্রকাশনী, সাতটা পাবলিকেশন এবং পারুল প্রকাশনী, এই চারটি সংস্থার বই আছে। তো এই চারটি টেক্সট বুকের রিভিউ আজকে দেব। কোন বইটি পড়লে বেশি ভালো হবে, কোন বই কাদের জন্য, এবং কোন বইয়ের ভাষা সহজ, কোন বইয়ের ভাষা কঠিন কিন্তু বেশ নম্বর তোলার জন্য খুব ভালো, সেই সমস্ত আজকে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক কোন বইয়ের কি বৈশিষ্ট্য রয়েছে। আর রিভিউ দেওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর লাইক করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। প্রথমে আমি সাতটা পাবলিকেশন নিয়ে আলোচনা করব। সাতটা পাবলিকেশন শিক্ষা বিজ্ঞান, রাইটার হচ্ছেন নিমাই চাঁদ ঘোড়াই। এখানে দেখো 220 টাকা দিয়েছে বইয়ের মূল্য। আর এই বইয়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে সব এক এক করে বলবো। সব বইয়ে আলাদা করে ভিডিও না করে একটা ভিডিওর মধ্যে সবকিছু যদি দেওয়া হয় তাহলে তোমরা অতি সহজেই বৈশিষ্ট্যগুলো এবং পার্থক্যগুলো বুঝতে পারবে। দেখো এই যে বইয়ে এখানে কোশ্চেন প্যাটার্ন যেটা দিয়েছে যে কত নম্বর আসবে 40 নম্বরের মধ্যে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে আসবে একটা বড় কোশ্চেন আর 2 নম্বরে একটা, সেকেন্ড চ্যাপ্টার থেকে থাকবে 2 নম্বরে একটা, 5 নম্বরে একটা, এখানে 10 নম্বর নেই কোনো। থার্ড চ্যাপ্টার থাকবে 2 নম্বরে একটা, 5 নম্বরের একটা। আর লাস্ট চ্যাপ্টার মানে রাশি বিজ্ঞান যেটা, দুটো 2 নম্বরের আর একটা দেবে 10 নম্বরের, টোটাল 40 হয়ে গেল। কোশ্চেন প্যাটার্ন দিচ্ছে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের যে ভাগগুলো রয়েছে সে ভাগগুলো আলাদা করে তোমাদের তুলে ধরা হয়েছে। আর এগুলো কিন্তু তোমাদের পড়তেও সুবিধা হবে। শিক্ষায় রাশি বিজ্ঞান, এখানে কিন্তু অঙ্ক আছে, কিন্তু তোমরা এখন এই বছরে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। আগের সিলেবাসে যারা ছিল তারা ক্যালকুলেটর ইউজ করতে পারতো, এখন মুখে মুখে হিসাব করতে হবে। যাই হোক, অঙ্ক আশা করি খুব একটা কঠিন নয়, যা বোঝাবো মোটামুটি হয়ে যাবে। দেখো শিখনের অর্থ প্রকৃতি, তারপরে এখানে দেখে নাও বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে, শিখনের প্রভাব বিস্তারকারী, ঠিক আছে। তো এরকম যা দেখে মনে হচ্ছে মোটামুটি ভাষা সোজা। এবং এরপরে দেখো এখানে এক নজরে রয়েছে ছোট্ট করে একটা বলতে পারো সামারি টাইপের। আর এখানে রয়েছে অনুশীলনী, অনুশীলনী প্রচুর কোশ্চেন রয়েছে এখানে। তো টোটাল 114টা 2 নম্বরের কোশ্চেন আর 10 নম্বরের কোশ্চেন রয়েছে এখানে 30টা। যাই হোক, এগুলো আমি সব কটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো 2 নম্বরের গুলো। আর যেগুলো বেশি দরকার সেগুলোকে ইম্পর্টেন্ট লিখে দেবো, আর যেগুলো কম দরকার সেগুলোকে বলে দেবো। তাও আমি এই 114টা কোশ্চেনই আমি তোমাদের খুঁজে দেবো। এরপর দেখো সেকেন্ড চ্যাপ্টার রয়েছে মোটামুটি একই টাইপের। বইটা ভালো বেশ, ভাষাগুলো সোজা এবং পড়তে সুবিধা। 40 নম্বরের যে মডেল সেট রয়েছে, দেখো এখানে ফার্স্ট চ্যাপ্টার থেকে 10 নম্বরে একটা আর সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিয়েছে। আর তাছাড়া একটা মনোযোগের শর্তগুলি যে চ্যাপ্টার বলেছে এখানে, মানে তিনটের মধ্যে দুখানা কোশ্চেন করলেই হবে। টোটাল 2টি মডেল সেট দিয়েছে। মোটের উপর বইটি বেশ ভালো, এই বইটা কিনতে পারো যারা ভাষা সহজেই বুঝতে পারো তাদের জন্য। এরপর আমি আলোচনা করব ছায়া প্রকাশনী শিক্ষা বিজ্ঞান নিয়ে। ছায়া প্রকাশনী শিক্ষা বিজ্ঞান, রাইটার ডক্টর সুশান্ত কুমার সাহু। আর তোমাদের প্রশ্ন বলে রাখি, তোমাদেরকে এই বইটা তোমাদের ফ্রি অফ কস্টে দিয়েছে, ফ্রি অফ কস্ট। এখানে লেখা আছে বাঞ্চ অফ সাকসেস, শুধুই নয় টেক্সট বুক, সঙ্গে থাকুক ভ্যালু অ্যাডেড ফ্রি বুক। আচ্ছা, এখানে দেখো এই বইয়ের মধ্যে আগে এই বইটা তোমার দেখিয়ে দিই, তারপর তোমার টেক্সট বই দেখাচ্ছি। এই বইয়ের মধ্যে 2 নম্বরের কিছু অ্যান্সার দেওয়া আছে এবং তার সঙ্গে 10 নম্বরের যে অ্যান্সার সেগুলো কিন্তু দেওয়া আছে, সুন্দর করে লেখা আছে, ভালো। যারা একটু বড় করে লেখা আছে এখানে মনে হচ্ছে, না না ঠিকঠাকই আছে। যাই হোক, এবারে মেন টেক্সট বুকে আসি। কিছুটা যারা মনে করবে যে বেশি পড়বো না, কম পড়বো, তাহলে কিন্তু ছায়া প্রকাশনী কেন। আর যারা মনে করছো যে না একটু ভালো নম্বর চাই, একটু খাটতে পারবো আমরা, তাহলে কিন্তু তারা সাতটা পাবলিকেশন কিনতে পারো। ঠিক আছে, এখানে 220 টাকা, এটাও বইয়ের দাম 220 টাকা লেখা আছে। কোশ্চেন প্যাটার্ন এখানে দেওয়া আছে আগের মতোই, সাতটা পাবলিকেশনের মতোই। এখানে কিন্তু
টপিকের মধ্যে আছে, কিন্তু টপিকের মধ্যে আলাদা করে ভাগ করে দেওয়া নেই যে কোন টপিকে শিখন থেকে কি কি রয়েছে সেগুলো নেই, যেটা ছাত্র পাবলিকেশনে খুঁজতে সুবিধা হয়। যাই হোক, শিখনের অর্থ এখানে একটু লেন্দি প্রসেসে লেখা আছে, কিন্তু যে এই যে বইটা দিয়েছে এই বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে লেখা আছে অ্যান্সার গুলো। এখানে শিখনের বৈশিষ্ট্য কিছুটা একই হলেও একটু পার্থক্য রয়েছে। এবার দেখো লাস্টে যদি দেখা যায়, এবার দেখো এখানে 2 নম্বরের প্রচুর কোশ্চেন রয়েছে, যেগুলো লাগবে তোমার আমি বলে দেবো, আমি সব অ্যান্সার বের করে দেবো এখান থেকে। টোটাল 66টা রয়েছে, আর এখানে 10 নম্বরে রয়েছে 32টা। যাই হোক, সব লাগবে না, যেগুলো লাগবে সেগুলো অতি অবশ্যই বলবো। সেকেন্ড চ্যাপ্টার একটু দেখে নাও কেমন হয়ে রয়েছে। এরপর আমি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। মডেল কোশ্চেন দেখে নাও কি কি রয়েছে। তাহলে ছায়া প্রকাশনী বইটা মোটের ওপর বেশ ভালো বই, দুটো বই ভালো, ছাত্র পাবলিকেশন এবং ছায়া প্রকাশনী। কিন্তু আমার বেস্ট মনে হচ্ছে শিক্ষা বিজ্ঞানের জন্য ছাত্র পাবলিকেশন বেস্ট। আর ছায়া প্রকাশনী যারা একটু কম পড়াশোনা করো বা একটু ফাঁকিবাজি টাইপের, তাদের জন্য কিন্তু ছায়া প্রকাশনী বেস্ট। এরপরে নেক্সট আলোচনা করব পারুল প্রকাশনী নিয়ে। এবারে আমি আলোচনা করব পারুল প্রকাশনীর শিক্ষা বিজ্ঞান বই নিয়ে। পারুল প্রকাশনী শিক্ষা বিজ্ঞানে কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, এটা 220 টাকা দাম। আর এখানেও রয়েছে যে কোশ্চেন প্যাটার্ন, যে কোন জায়গা থেকে কত আসবে না আসবে, আগে দুটো বইয়ের মতোই এটা সব বইয়ের মধ্যে লেখা আছে। আর এখানে দেখো টোটাল মডেল সেট কিন্তু 5খানা রয়েছে। আর এই বইয়ের ভাষা দেখো মোটামুটি বেশ ভালোই, সব কটাই ঠিকঠাকই লাগছে। আর লাস্টে যে মডেল রয়েছে দেখে নাও, এখানে মডেলে কিন্তু টোটাল 5খানা সেট রয়েছে। আর তাছাড়া এই 5টা সেট ছাড়া প্রত্যেকটা অনুশীলনীর পেছনে কোশ্চেন আনসার রয়েছে, সেগুলো কিন্তু খুবই তোমাদের উপকারে লাগবে। আর তাছাড়া বইটা কিন্তু বেশ ভালোই, 3টি বই ভালো, কোনো বইটাই খারাপ বলা যাবে না। আমার মতে এই 3টি বই ভালো। 3টি বইয়ের মধ্যে যদি বলা হয় যে ছায়া, সাঁতরা এবং পারুল, এই 3টি বইয়ের মধ্যে আমার মতে সেরা বই হচ্ছে সাঁতরা। তাছাড়া দুটো বই কিনতে পারো, যারা কিনেছো বা কিনবে মনে করছো তারা কিন্তু দুটো বইয়ের মধ্যে বা 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো। দেখো সব বইয়ের মধ্যে সবকিছু নেই, তো তোমাকে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে অন্য জায়গা থেকে কালেকশন করতে হবে। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব শীঘ্রই তোমাদের আমি ইতিহাস এবং বাংলা ক্লাস শুরু করে দেবো। আর কয়েকটা দিন পরে ইভিএস এবং এইচডিআরএল, অর্থাৎ মোট 4টি সাবজেক্টের আমি ফুল ডিসকাশন শুরু করে দেবো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি করে বড় যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের, সেই বড় প্রশ্নগুলো নিয়েও আলোচনা শুরু করব। দেখো প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটা মার্কস ডিভিশন আলাদা, সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের যে কোন সাবজেক্টে কোন জায়গায় কতটা লিখতে হবে সেটা তোমাদের জানা উচিত। এবং কয়েকটা নোটস দেবো স্যাম্পল হিসেবে, তো তোমরা সেগুলো ভালো করে ফলো করবে। আশা করি তোমাদের অনেকটাই উপকার লাগবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো।